হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোড হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন ইন HTML এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে লিস্ট। লিস্ট আমাদের আতঙ্কের একটা বিষয়, কারণ অর্ডার্ড লিস্ট রয়েছে, আনঅর্ডার্ড লিস্ট রয়েছে, অর্ডার্ড লিস্টের আবার টাইপ রয়েছে, স্টার্ট রয়েছে, আনঅর্ডার্ড লিস্টের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাট্রিবিউটগুলো রয়েছে। সেই অ্যাট্রিবিউটগুলো আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা লিস্ট সম্পর্কে ভালো জানতে চায়। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে যাওয়ার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোড হচ্ছে আজকের বিষয় বুলেট ও নাম্বার লিস্ট। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে লিস্ট কি। লিস্ট হচ্ছে উপাদানসমূহকে মানের ক্রমানুসারে বা বিক্ষিপ্তভাবে সাজিয়ে উপস্থাপন করা। এখানে দুইটা আইটেম রেখেছি আমরা, ক্রমানুসারে এবং বিক্ষিপ্তভাবে। তো যদি ক্রমানুসারে সাজানো হয় তাহলে সেটা হবে অর্ডার্ড লিস্ট, আর যদি বিক্ষিপ্তভাবে সাজাই তাহলে হবে আনঅর্ডার্ড লিস্ট। যদি অর্ডার লিস্টের সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? উপাদানসমূহকে মানের ক্রমানুসারে সাজিয়ে উপস্থাপন করাকে অর্ডার লিস্ট বলে। অর্ডার লিস্টের গঠন, তারপরে ট্যাগ, তারপরে এক্সাম্পল সহ আমরা কিছুক্ষণ পরে দেখছি। আগে আনঅর্ডার্ড লিস্টের সংজ্ঞাটা দেখে নিই। আনঅর্ডার্ড লিস্টের সংজ্ঞা খুব ইজিলি বুঝতে পারছো যে উপাদানসমূহকে বিক্ষিপ্তভাবে সাজিয়ে উপস্থাপন করাকে আনঅর্ডার্ড লিস্ট বলে। আমরা অর্ডার লিস্টের সংজ্ঞা জেনে আসলাম যে উপাদানসমূহকে মানের ক্রমানুসারে সাজাবো, তাহলে হবে অর্ডার লিস্ট। তাহলে এর জন্য একটা ট্যাগ রয়েছে, সুনির্দিষ্ট ট্যাগ রয়েছে, এবং আনঅর্ডার্ড লিস্টেরও সুনির্দিষ্ট ট্যাগ রয়েছে। তো অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL, মানে হচ্ছে O মিনস অর্ডার্ড, L মিনস লিস্ট। তার মানে অর্ডার লিস্টের সংক্ষিপ্ত ফর্ম OL, OLই হচ্ছে এর ট্যাগ। তাহলে ঠিক সেই মতে আনঅর্ডার্ড লিস্টেরও কিন্তু UL হবে, UL./UL। এই দুইটাই হচ্ছে কন্টেইনার ট্যাগ, পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ। সুতরাং এর ওপেনিং ট্যাগও থাকবে এবং ক্লোজিং ট্যাগও থাকবে। তো আমরা একটু দেখে নিচ্ছি যে অর্ডার লিস্টের স্ট্রাকচারটা কীরকম হবে। অর্ডার লিস্টের স্ট্রাকচারটা একটু দেখি। OL লেখার পরে ওপেনিং ট্যাগের মধ্যেই কিন্তু আমাকে টাইপ উল্লেখ করতে হবে এবং স্টার্ট উল্লেখ করতে হবে। দুইটা আইটেম, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। বাট UL-এ শুধু টাইপ থাকবে, স্টার্ট থাকবে না, কারণ UL কিন্তু বিক্ষিপ্তভাবে সাজানো থাকবে, একটা সিম্বল দিয়ে সাজানো থাকবে। সুতরাং এর কোনো স্টার্ট হবে না, সিম্বলের কোনো স্টার্টিং হয় না, টাইপই হয় শুধু। ওকে, আমরা অর্ডার্ড লিস্টের আরও ডিটেলস জেনে আসি। সংজ্ঞা জানলাম, স্ট্রাকচারও জানলাম। এখন আমাকে জানতে হবে টাইপটা কি আসলে। এই যে টাইপ আমরা উল্লেখ করেছি, এই টাইপটা আসলে কি, কীরকম হতে পারে। টাইপ সাধারণত এরকম হয় যে টাইপের মধ্যে যদি আমি ইনভার্টেড কমার ভিতরে 1 বসাই, 1 বসানো মানেই হচ্ছে HTML কোডিংয়ে সে ধরে নেবে যে এটা একটা নাম্বার, 1 2 3 4 5 6 এরকম নাম্বার হইতে পারে। নাম্বার হইলেই আমরা টাইপ দিব 1। যদি আমি টাইপ A দিই, ছোটো হাতের A দিই, তাহলে কিন্তু HTML কোডিংয়ে ব্রাউজার বুঝে নেবে যে এগুলো ABCD আলফাবেট, ছোটো হাতের স্মল লেটারের ABCD। আর যদি বড় হাতের দিই তাহলে ক্যাপিটাল লেটারের ABCD, ইজিলি বুঝতে পারছো তোমরা। যদি রোমান সংখ্যার ছোট হাতের রোমান সংখ্যার 1 দিই তাহলে বুঝতে হবে রোমান সংখ্যার 1 2 3 এভাবে যাবে। আর যদি রোমান সংখ্যার বড় হাতের 1 দিই, মানে ওই যে বড় হাতের I দিই, তাহলে রোমান সংখ্যার বড় হাতের 1 2 3 হবে। এই হচ্ছে আমাদের টাইপ। স্টার্ট হচ্ছে কত নাম্বার সিরিয়াল থেকে শুরু হবে। আবার বলছি, স্টার্ট হচ্ছে সেই বিষয়টা, যেই বিষয়টা কত নাম্বার থেকে শুরু হবে। সাপোজ টাইপ দিলাম আমি 1, কিন্তু আমার প্রশ্নে দেওয়া হলো 3 থেকে, তাহলে স্টার্ট কিন্তু 1 থেকে হবে না, স্টার্ট হবে 3তম সংখ্যা থেকে। তো আমরা আরও ডিটেলস যাব, একটু ওয়েট করো, আমাদের সাথেই থাকো। যেমন আমি এখানে একটা অর্ডার লিস্টের সংজ্ঞা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, যেমন 1 2 3 4 4টা আইটেম দিয়েছি। 4টা আইটেমের মধ্যে 1 2 3 আছে, তাহলে এটা টাইপ কী হবে? এটা টাইপ হবে এই যে প্রথম 1টা, অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যে টাইপের মধ্যে আমি দিব 1, তাহলে কিন্তু আমার 1 থেকে শুরু হবে। আমি যদি A থেকে দিই, ক্যাপিটাল লেটারের A, তাহলে কিন্তু ABCD বুঝে নেবে, বড় হাতের ABCD। আমি যদি রোমান সংখ্যার 1 দিই, ছোটো হাতের 1 দিই, তাহলে কিন্তু এই টাইপ 1 দিলে এরকম আউটপুটে 1 থেকে শুরু হবে। ওকে, আমরা ডিটেলস যাওয়ার জন্য কোডিংয়ে যাচ্ছি। ওকে, আমরা এইরকম একটা প্রশ্ন, সাপোজ এইরকম, এই যে ABCDর সিরিয়াল করা একটা লিস্ট আছে। এইখানে সিরিয়াল করা থাকা মানেই হচ্ছে এটা লিস্ট, অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের স্ট্রাকচার কিন্তু আমরা জানি যে অর্ডার লিস্টের স্ট্রাকচার হচ্ছে এরকম, OL টাইপ
দিতে হয়, এরপরে স্টার্ট দিতে হয়, এরপরে মাঝখানে অনেক কিছু থাকবে, শেষে যেয়ে আমরা ওয়েল শেষ করব। এই যে এই প্রশ্নটার আমরা একটু কোডিং করি, তাহলে দেখি কীরকম হয়। আমরা জানি যে HTML ভাষায় কোড করতে হলে প্রথমে আমাকে 5 লাইন লিখে নিতে হবে। সেই 5 লাইন কেন লিখবো, কী কারণে লিখবো, কী কী লিখবো, সেগুলো কিন্তু একটা ভিডিওতে দিয়েছি, যারা দেখতে চাও দেখে নিতে পারো। এই 5 লাইন আমাকে অবশ্যই শুরু করতে হবে। HTML লিখে 5 লাইন লিখে শুরু করতে হয়। আমরা এই 5 লাইন লিখব। ওকে, এই 5 লাইন লিখলাম। লিখার পর আমি প্রশ্নের দিকে তাকালাম। প্রশ্নের দিকে তাকায় দেখলাম যে এখানে একটা লিস্ট আছে, অর্ডার লিস্ট, সিরিয়াল করা আছে ABCD। ওকে, আমি স্ট্রাকচারে যাব। প্রথমে আমাদের অর্ডার লিস্টের জন্য লিখতে হয় ওয়েল। আমি এখানে ট্যাগ শুরু করলাম ওয়েল। বড় হাতের ছোট হাতের কোনো ফ্যাক্টর না। HTML ভাষায় বড় হাতের দিলেও যা আসবে রেজাল্ট, ছোট হাতের দিলেও তাই আসবে, কেস সেন্সিটিভ না। সুতরাং ওয়েলের পরে আমাকে লিখতে হবে টাইপ, TYPE। আমি লিখলাম টাইপ। টাইপের পরে সমান সমান চিহ্ন দিয়ে নিশ্চয়ই বুঝতেছো এখানে টাইপ কি হবে। টাইপ হবে A, কারণ ABCD ক্যাপিটাল লেটারের অ্যালফাবেট আছে। সুতরাং আমাকে ইনভার্টেড কমার ভিতরে কিন্তু A দিতে হবে, বড় হাতের দিতে হবে। বড় হাতের দিলে বড় হাতেরই আসবে, আর যদি ছোট হাতের দিলে ছোট হাতেরই আসবে। স্টার্ট হবে কত থেকে, স্টার্টের বিষয়টা আমি বলে নিচ্ছি। স্টার্টের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে 1 দিব, কারণ হচ্ছে এই A টাইপ দিয়েছি A, বাট এইখানে রেজাল্টের যে A আছে প্রথমটা, এটা কততম সিরিয়াল, আলফাবেটের কত নাম্বার সিরিয়াল, সেটা ফার্স্ট সিরিয়াল, প্রথমতম সংখ্যা। এই কারণে আমি স্টার্ট দিব 1। আমি আবার বলছি, যততম সংখ্যা থেকে শুরু হবে ঠিক স্টার্টটা তত হবে। সাপোজ এখানে যদি C থেকে শুরু হইতো, কথার কথা C থেকে যদি শুরু হইতো CDEF, তাহলে কিন্তু এখানে A এর জন্য 1 সিরিয়াল, A হচ্ছে প্রথম সংখ্যা, B হচ্ছে দ্বিতীয় সংখ্যা, C হচ্ছে তৃতীয় সংখ্যা। সুতরাং C যদি শুরু হইতো তাহলে কিন্তু এখানে 3 দিতাম। আমি বোধহয় আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। ওকে, আমি লিখলাম এখানে আইটেম কয়টা, 4টা। এই কারণে আমাকে LI দিতে হবে 4টা। যতগুলো আইটেম থাকবে ঠিক ততগুলো LI দিতে হবে। LI মানে হচ্ছে লিস্ট আইটেম, L মিনস লিস্ট, I মিনস আইটেম। ওকে, প্রথম আইটেমে আছে আমার মাদারবোর্ড। আমি লিখলাম মাদারবোর্ড। লিখে যেহেতু আর কিছু নাই, সেহেতু আমি LIটা শেষ করব। LI একটা ক্লোজিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ আছে, অর্থাৎ কন্টেইনার ট্যাগ। ওকে, দ্বিতীয় আইটেম হচ্ছে কিবোর্ড, তাহলে আমি লিখব কিবোর্ড। এই LIটাও শেষ করে দিব। তৃতীয় আইটেমটা হচ্ছে মাউস, আমি লিখলাম মাউস। মানে LI শুরু হবে, LI শেষ হবে, প্রত্যেকটা আইটেম এরকম থাকবে। ওকে, যেহেতু আইটেম আর নাই, সেহেতু আমি এখন অর্ডার লিস্টটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে 2 লাইন লিখে আমাদের HTML কোড শেষ করতে হয়। আমরা 2 লাইন লিখে শেষ করে দিব, /body/HTML। ওকে, এই লেখাটুকু আমি এখন কিভাবে রান করাইতে হয় আমরা কিন্তু জানি। আমরা কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে কিন্তু বলা আছে কিভাবে রান করাইতে হবে। আমি নোটপ্যাডে চলে যাব, স্টার্ট মেনুতে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যেয়ে আমি এই টাইপের অংশটুকু লিখব। টাইপ করা অংশটুকু আমি এখানে জাস্ট লিখলাম। হ্যাঁ, আমি একটু ওই যে এরকম লিখলাম। আমি এরপর ফাইল সেভ এস করবো, আগের নিয়মেই সব কিছু। আমি ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম লিস্ট দিয়ে .html দিতে হয়। HTM দিলেও কিন্তু এক্সটেনশন হিসাবে রান করবে, তবে সকল ব্রাউজার সাপোর্ট না করে না বিধায় আমি HTML দিব। HTML দিলে সকল ব্রাউজারই সাপোর্ট করবে, ব্যাকডেটেড হোক আপডেটেড হোক, সবগুলো ব্রাউজারই। সো আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি ডেস্কটপে, যেহেতু সেভ করেছি, আমি ডেস্কটপে চলে যাব। এই যে লিস্ট HTML নামক একটা ব্রাউজারের সিম্বল সহ একটা ফাইল সেভ হয়েছে। আমি এখানে এই যে প্রশ্নটা ছিল আমার, এই প্রশ্নটার মতোই কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো। এই যে এতে মাদারবোর্ড, বিতে কিবোর্ড, সিতে মাউস, ডিতে মনিটর, এরকম। এই যে এতে মাদারবোর্ড, বিতে কিবোর্ড, সিতে মনিটর, প্রশ্নের মতো করে কিন্তু চলে আসলো। এখন আমি যদি এই যে টাইপটা যদি চেঞ্জ করি, টাইপে সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ছোট হাতেরে দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি একটু রিফ্রেশ করি, এই যে আমার কিন্তু এখানে সব ছোট হাতে চলে আসলো সিরিয়ালটা। অর্থাৎ টাইপের মধ্যেই কিন্তু আমার এখানে চেঞ্জ করতে পারতেছি। এখানে যদি আমি 1 দিই, সেভ দিলাম, সেভ দেওয়া আমি ব্রাউজারটা রিফ্রেশ করি, যে 1 থেকে শুরু হয়ে গেল। একেবারেই ম্যাজিক লিস্টের।
এখন আসে আমি স্টার্টের এই বিষয়টা। স্টার্টের এই বিষয়টাতে এখানে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এইরকম যে আমি 1 থেকে শুরু করেছি লিস্টের আইটেমটা, এই যে এখানে 1 থেকে শুরু হয়েছে। এখানে যদি আমি 1 দেই তাহলে সেভ দিয়ে দেখলাম যে 1 থেকেই শুরু হবে, কোনো চেঞ্জ নাই। বাট আমি যদি এরকম হয় যে লিস্টে কখনো যে এখানে 3 থেকে দিই, 3 থেকে দিয়ে সেভ দিই, পার্থক্যটা একটু এখানে খেয়াল করেন। আমি রিফ্রেশ দিলাম, 3 থেকে কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ আমার টাইপ হবে 1 বাট শুরু হবে 3 থেকে। আমি যদি এখানে 3 না দিয়ে 304 দিই তাহলে কিন্তু আমার ওই লিস্টের আইটেমটা কিন্তু 304 থেকে শুরু হবে। তাহলে কিন্তু লিস্টের 304 থেকে শুরু হবে, আমি যত দিব তত থেকেই শুরু হবে। এবং একটু খেয়াল রাখতে হবে যে সেভ দিতে হবে, যত চেঞ্জ করবেন চেঞ্জ করার পরেই কিন্তু সেভ না দিলে কিন্তু রেজাল্টে আসবে না। তা আমি ঠিক আছে দেখি এখানে 1000 থেকে শুরু করি, 1000 থেকে শুরু করি, সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিফ্রেশ দিই, আমার কিন্তু 1000 থেকে সিরিয়াল শুরু হয়ে গেছে। এখন আমি টাইপ দিলাম বড় হাতের এ, স্টার্ট দিব আমি সাপোজ 5 নাম্বার সিরিয়াল থেকে, তাহলে রেজাল্ট কি হবে একটু ভালো করে খেয়াল করেন। এ বি সি ডি ই, অর্থাৎ এ যদি 1তম সংখ্যা হয়, প্রথম সংখ্যা হয়, বি সেকেন্ড, সি থার্ড, ডি ফোর্থ, ই হচ্ছে 5। তাহলে এটা যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করলে কিন্তু আমার ই থেকে শুরু হবে, এই যে ই থেকে শুরু হয়ে গেছে। তাহলে স্টার্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি যদি এখানে 50 থেকে শুরু করতে চাই, অর্থাৎ 50তম সংখ্যা থেকে শুরু হবে, টাইপ হবে এবিসিডি বাট 50তম সংখ্যা থেকে শুরু হবে। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখি কি হবে, এই যে, কারণ জানি এ থেকে জেড পর্যন্ত যাওয়ার পরে 26 নাম্বার শেষ হওয়ার পরে 27 নাম্বার যখন শুরু হবে তখন এ এ শুরু হয়, তারপরে এ বি 28 নাম্বার, হ্যাঁ, এ সি 29 নাম্বার, এরকম কিন্তু সিরিয়াল আছে। তো আমি একটু দেখি আরও একটু বড় কোনো সংখ্যা দিয়ে দেখি কি হয়। আমি সাপোজ দিলাম 62, কথার কথায় স্টার্ট হবে 62 থেকে, তাহলে টাইপ হবে এ, তাহলে এটা হবে বি জে, বি কে, বি এল, বি এম, এরকম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ছিল অর্ডার লিস্ট। এখন আমরা চলে যাব আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বিক্ষিপ্তভাবে সাজাতে হবে বা উপস্থাপিত হবে, এখানে কিন্তু সিরিয়াল থাকবে না, এ বি সি ডি কিংবা 1 2 3 4 এরকম কিন্তু সিরিয়াল থাকবে না, বিক্ষিপ্ত একটা সিম্বল দিয়ে দেবে। সিম্বলগুলো কয়টা হয় আমরা দেখব। ইউএলের স্ট্রাকচার কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউএলের পরে সাধারণত টাইপ হবে, এখানে আর কোনো কিছু ঝামেলা নাই। এখন টাইপ কয় ধরনের হয় আমরা ওটা দেখিনি। টাইপ হবে 3 ধরনের। যদি এইরকম গোলাকৃতি হয়, ভিতরে ফাঁপা গোলাকার, তাহলে হবে সার্কেল। আর যদি ভরাট হয় বৃত্তটা, সেটা হবে ডিস্ক, ডিআইএসসি, অনেকে ডাইসও বলে। স্কোয়ার, এরকম 4 কোণা বক্স দিলে স্কোয়ার হবে। আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা চলে গেলাম নোটপ্যাডে, জাস্ট ওয়েলের জায়গায় ইউএল লিখলাম, টাইপটা ঠিক রাখছি। টাইপের মধ্যে আমরা কিন্তু আগেই বলেছি যে সার্কেল হবে বা ডাইস হবে বা স্কোয়ার হবে। আমি লিখলাম সার্কেল, সার্কেল লিখে ইউএল শেষ করলাম। এখানে ইউএল শুরু, ইউএল শেষ। আমি আবার বলছি ইউএল, টাইপ হচ্ছে সার্কেল, আর যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো রেখেছি। আমি এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যে আমি রিফ্রেশ দিচ্ছি, এই যেরকম কিন্তু সার্কেল চলে আসলো সবগুলোর আগে। ওকে, এখন আমি যদি সার্কেল না দিয়ে ডাইস দিই তাহলে কি হবে। টাইপের জায়গায় ডিআইএসসি দিলাম, ডিআইএসসি দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিফ্রেশ করি, এরকম কিন্তু বৃত্তটা ভরাট হয়ে গেল। আবার যদি স্কোয়ার দিই এই টাইপের জায়গায়, SQUARE বানানটা মনে রাখতে হবে, স্কোয়ার দিই তাহলে আমার কিন্তু 4 কোণা বক্স আসবে। এই যে 4 কোণা বক্স চলে আসছে এখানে, তাহলে 3টা আইটেম শেষ হলো। এখন যদি এমন মনে হয় যে এক এক আইটেম করতে চাই, তাহলে তো কিছু একটা ঝামেলা আছে। সেটা কি করতে হবে, এই টাইপের পরে সাপোজ এলআইয়ের যে লিস্ট আইটেম আছে সেই আইটেমে আবার লিখে দিব টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে দিলাম সার্কেল। অর্থাৎ এই মাউসের যেই ইয়াটা রয়েছে, আইটেমটা রয়েছে, সেই আইটেমে শুধু সার্কেল হবে। আমি দেখি কি অবস্থা, এই যে মাউসের এখানে শুধু সার্কেল হয়েছে। এরকম আমি যদি এক এক ডিজাইনের করতে চাই তাহলে এলআইয়ের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে। সাপোজ মনিটরটা আমি দিব ডাইস, তাহলে কি হবে, TYPE টাইপের ভিতরে সমান সমান ইনভার্টেড কমার ভিতরে আমি দিলাম DISC, ইনভার্টেড কমা ক্লোজ করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি কিন্তু মনিটরের আগে ডাইস দেখতে চাই, ডাইস, হ্যাঁ ডাইস দেখতে চাই। দেখি রিফ্রেশ করি, এই যে ডাইস চলে আসছে। অর্থাৎ স্কোয়ারও আছে, সার্কেলও আছে,
ডাইসও আছে। একটা আইটেমের মধ্যেই কিন্তু, একটা লিস্টের মধ্যে কিন্তু আমরা এরকম বেশ কয়েকটা কাজও করতে পারি। ওকে, লিস্টের ভিতরে নেস্টেড লিস্টও করা যায়, সেগুলো নিয়ে আমরা আরও পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে, একটা লাইক দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।